রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু এ বার্থ সার্টিফিকেট। এসব লিখতে গেলে যেটা করতে হয় সেটা হলো, বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার সন্তানের জন্য কীভাবে করবেন। প্রথমে খাতার একদম বাঁ দিকে উপরে লিখবেন টু, তার নিচে লিখবেন দ্য রেজিস্টার অফ বার্থ অ্যান্ড ডেথ, তার নিচে লিখবেন জাজের পৌরসভার নাম, এই পৌরসভার নামের নিচে পৌরসভার ঠিকানাটা লিখে দেবেন। তারপরে পৌরসভার যে পিন নাম্বারটা সেটা অবশ্যই লিখবেন। সাবজেক্ট একটা লিখতেই হবে। কীভাবে লিখবেন? অ্যাপ্লিকেশন ফর এ বার্থ সার্টিফিকেট লিখবেন, অ্যাপ্লিকেশন ফর এ বার্থ সার্টিফিকেট। তারপরে রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম এটাকে লিখবেন। তারপরে প্যারা চেঞ্জ করে লিখবেন আই বেগ টু স্টেট, আমি এটা বলতে চাই যে মাই, বা আপনাকে বিনীতভাবে জানাচ্ছি যে মাই সন, ছেলে হলে সান আর মেয়ে হলে ডটার। লেখার সময় হয় সান বা ডটার লিখবেন, কিন্তু যে কোনো একটা লিখবেন, দুটো লিখবেন না। নিজের পুত্র বা কন্যার নাম লিখবেন। ওয়াজ বর্ন, বছর বা বছরের সংখ্যা লিখবেন। এখানে 2 বছর হলে 2 বছর, 3 বছর 3 বছর। ইয়ার্স এগো, ইন যে জায়গায় জন্মেছিল সেই জায়গার নাম লিখবেন। এখানে হসপিটাল বা নার্সিংহোম হলে সেই জায়গার নাম লিখে দিলেই হবে। অ্যান্ড হিজ বার্থ ওয়াজ রেজিস্টার অ্যাট দ্যাট টাইম ইন ইউর অফিস, এবং ওই সময় আপনার অফিসে তার জন্মের তারিখটা সেটা রেজিস্টার করা হয়েছিল। ফর এ নাম্বার অফ রিজন আই কুড নট অ্যাপ্লাই টু ইউ ফর ইস্যুইং দ্য সার্টিফিকেট রেজিস্ট্রিং হিজ অবলিক হার বার্থ। বিভিন্ন কারণে আমি আসতে পারিনি আর রেজিস্টারে নথিভুক্ত করতে পারিনি তার নাম আর কি। ছেলে হলে হিজ আর মেয়ে হলে হার বার্থ। ঠিক আছে, মেয়ে হলে হার, দুটোই কিন্তু লিখবেন না। যদি মেয়ে হয় তাহলে লিখবেন হার, আর ছেলে হলে লিখবেন হিজ। নাও দ্য সার্টিফিকেট ইজ নেসেসারি ফর, ছেলে হলে হিজ লিখবেন, মেয়ে হলে হার লিখবেন, অ্যাডমিশন টু এ স্কুল অর আদার পারপাসেস। যদি অন্য কোনো বিষয় থাকে তাহলে অন্য কারণগুলো এখানে উল্লেখ করবেন। অন্য কারণ উল্লেখ করে তখন ফরের পর থেকে আর লিখতে হবে না। যে ফর হিজ অবলিক হার অ্যাডমিশন টু এ স্কুল আদার পারপাসে, এটুকু উল্লেখ না করলে চলবে। তখন আপনি যে কারণটা আছে সেই কারণটা উল্লেখ করলে হবে এখানে। ঠিক আছে, এরপরে লেখার পরে যেটা আপনাকে করতে হবে সেটা হলো প্যারা চেঞ্জ করতে হয়। প্যারা চেঞ্জ করে লিখতে হবে আই শ্যাল বি দেয়ার ফর হাইলি অবলাইজ, আমি ভীষণভাবে বাধিত থাকবো, ইফ ইউ কাইন্ডলি ইস্যু এ বার্থ সার্টিফিকেট ইন ফেভার অফ মাই সন, ছেলে হলে পুত্র লিখবেন, সন লিখবেন, আর মেয়ে হলে ডটার লিখবেন। ঠিক আছে, এটা লেখার পরে তারপরে থ্যাঙ্কিং ইউ, থ্যাংক ইউ আপনার করা হয়ে গেল। এবার চলে আসবেন খাতার ডান দিকে, ইওর সিনসিয়ারলি লিখে নিজের নামটা অবশ্যই লিখবেন, আর নিজের নামের ঠিক নিচ বরাবর চলে আসবেন এদিকে, একই সরলরেখা ধরে ডেট লিখবেন। ডেট লিখে যে তারিখে লিখছেন সেই তারিখটা এখন বসিয়ে দেবেন। তারপরে লিখবেন প্লেস। প্লেস লিখে কী করবেন, নিজের যে ঠিকানাটা সেই নিজের ঠিকানাটা সংক্ষিপ্ত ঠিকানা এখানে নথিভুক্ত করবেন। তো এইভাবে কিন্তু বার্থ সার্টিফিকেটটা কিন্তু আপনি লিখে নেবেন সহজেই, যা কোনো ভুল হবে না। আর আপনি যে কোনো কারণে যে কোনো বিষয়ে আপনি আপনার শুধুমাত্র ঠিকানাটা ঠিকঠাকভাবে জানলেই, আর যা আছে এই পুরোটাই আপনি যদি লিখে দেন তাহলে এটা হয়ে গেল, বার্থ সার্টিফিকেটের জন্য একটা অ্যাপ্লিকেশন তৈরি হয়ে গেল। ওকে, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। থ্যাংক ইউ, বাই, ভালো থাকবেন।